আরবি মুহররম মাসের 10 তারিখ এই পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয় ইরাকের কারবালা প্রান্তে। এই দিন নির্মমভাবে হত্যা করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেন ও তার 72 জন সঙ্গীকে। ইসলামের ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত এবং জঘন্যতম ঘটনা হিসেবে ধরা হয় এই কারবালা যুদ্ধকে। আজও প্রায় 1400 বছর পরেও এই শোক বুকে ধারণ করে আছেন গোটা বিশ্বের মুসলমানরা। হোসেনি দালান পুরান ঢাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি ইমারত। এটি মোগল আমলে নির্মিত করা হয়েছিল 61 হিজরি 10ই মুহররম অর্থাৎ 680 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর ইরাকের কারবালার যুদ্ধে ইমাম হোসেনের শহীদত্ব স্মরণ করার জন্য শিয়া সম্প্রদায় এটি নির্মাণ করেছিলেন। প্রচলিত লোককথা অনুযায়ী শাহ সুজার সুবেদারির সময়কালে তার নৌসেনাপতি মীর মুরাদ একদিন স্বপ্নে ইমাম হোসেনকে একটি তাজিয়াখানা নির্মাণ করতে দেখে তিনি এটি নির্মাণ করতে উৎসাহিত হন। তিনি এটি নির্মাণ করে নাম রাখেন হোসেনি দালান। ইমারতটি একটি ছোট্ট স্থাপনা ছিল। 1807 এবং 1810 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে এই ইমারতটি সংস্কার করা হয় এবং 1897 সালে ভূমিকম্পের পর কিছু অংশ নতুন করে নির্মাণ করা হয়। এখানকার সবচেয়ে দার্শনিক স্থান হচ্ছে ইমামবাড়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা মোবারক অনুকরণে নির্মিত এই ইমামবাড়া সকল মুসলিম, শিয়া, সুন্নি, নারী, পুরুষ সব বয়সের লোকজন আসেন এই রওজা মোবারক দেখতে। সকলে ব্যক্তিগতভাবে নানা রকম মানত, মাজার নিয়ত ও আত্মতৃপ্তির জন্য এখানে আসেন। এই যে লাল এবং সবুজ আকৃতির যে রওজা মোবারক দুটি দেখছেন, একটি ইমাম হাসান এবং অপরটি ইমাম হোসেনের রওজা মোবারক আকৃতিতে নির্মাণ করা হয়েছে। যেহেতু কারবালা ইরাকে, তাই সবাই সেখানে যেতে পারে না, তাই তার অনুকরণে এখানে একটি নির্মাণ করা হয়েছে। আশুরার দিনে অর্থাৎ 10 মুহররম এখান থেকে একটি বিশাল তাজিয়া মিছিল বের হয় হাই হাসান হাই হাসান করতে করতে। লাল কারবালার রক্ত, শোক এবং শহীদদের প্রতীক। সবুজ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের পবিত্রতা, জান্নাতের আশা এবং সত্যের প্রতীক। অর্থাৎ ইমাম হাসানের বিষক্রিয়ায় মৃত্যুর জন্য এই সবুজ প্রতীকই ব্যবহার করা হয়। এই লাল সবুজ প্রতীক রং ব্যবহার মূলত এসেছে শিয়া মুসলিম সংস্কৃতি থেকে। ইরান, ইরাক, লখনৌ, ভারতের ইমামবাড়াগুলোতে একইভাবে শোক অনুষ্ঠানে এই রং ব্যবহার হয়। ঢাকা শিয়া সম্প্রদায় যখন মুহররমের আয়োজন শুরু করে তখন থেকে এই প্রতীক সজ্জা চালু হয়। এই দালানের ভেতরে ঢুকলেই চোখে পড়বে খিলান আকৃতির দরজা, উঁচু ছাদ আর এক বিশাল হল রুম। সাদা কালো মার্বেলের ছোঁয়া, বারান্দা আর গম্বুজ মিলিয়ে যেন সময়ের সাথে মুঘলদের কীর্তি আজও বেঁচে আছে। 400 বছরের ইতিহাসের সাক্ষী এই দালান আজও দাঁড়িয়ে আছে ঢাকার বুকে। প্রতি শুক্রবার শিয়া সম্প্রদায়রা এভাবে গাজল কিংবা তাদের অনুষ্ঠান পালন করে থাকেন এবং বুকে আঘাত করে হাই হাসান বলতে থাকেন। এখানে বেশিরভাগ সময় মোমবাতি, আগরবাতি জ্বলতে থাকে। এছাড়াও এই যে লাল সাদা কাপড় বাঁধা দেখছেন, শিয়া সম্প্রদায়রা এগুলো মানতি করে রেখে যান, এমনকি তালাবদ্ধ করে রেখে যান। এই যে কবরগুলি দেখছেন, এখানে শিয়া সম্প্রদায়ের বিত্তশালী আত্মীয় স্বজনদের কবর দেওয়া হয়েছে। এছাড়াও অনেক পুরনো কবর এখানে রয়েছে, প্রায় 200-300 বছরেরও কবর এখানে রয়েছে। এছাড়াও এখনো এখানে কবর দেওয়া হয়।
عيك يا حبيبي. يلا بحمدك انت ضمني الله يعطيه الله. হোসেনি দালান শুধু একটি স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাসের এক জীবন্ত দলিল। 400 বছরেরও বেশি সময় ধরে এই দালান শোক, শ্রদ্ধা আর বিশ্বাসের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে আজও মহররমের শোক পালন হয়, হাজার হাজার মানুষ জড়ো হয় ইমাম হোসেনের স্মরণে।